ঈদে মিলাদুন নবী অর্থ কি হলো? নবীর আগমনের ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশি। এই বিষয়বস্তুটা ওখানে আছে কিনা দেখেন। মুবাশশিরান, সুসংবাদ দিচ্ছি। খুশি না বেজার? খুশি আছে না নাই? বেরসুল, রসুলের ইয়াতি, যিনি আসবেন, তাহলে আগমনের কথা আছে, নবীর কথা আছে, খুশির কথা আছে না নাই? তাহলে নবীর আগমনের খুশি সূরাতুস সফ কোরআনে কারীমের 6 নম্বর আয়াত। আগমনের কথা আছে, নবীর কথা আছে, খুশির কথা আছে। দোস্ত, যেভাবে তাওহীদ শব্দ কোরআনে না থাকলেও তাওহীদের বিষয়বস্তু আছে, ঈদে মিলাদুন নবী কোরআনে কারীমে না থাকলেও ঈদে মিলাদুন নবীর বিষয়বস্তু কোরআনে আছে না নাই? দ্বীন রক্ষার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য আমার ভাইয়েরা, আমরা যদি সংঘবদ্ধ হতাম, আমরা যদি সাহসী হতাম, আমরা যদি দায়িত্ববান হতাম, আমরা যদি শিক্ষিত হতাম, আমরা যদি চেতনায় ভরপুর হতাম, আমাদের ভেতরে যদি পেয়ারা নবীর সেই প্রেম ভালোবাসার চেতনা যদি থাকতো, মরার আগে মরে যেতাম না, হামলা করে মসজিদ ছেড়ে দিতাম না, আমরা আমাদের জায়গা ছেড়ে দিতাম না। আরে দয়াল নবীর ইজ্জত রক্ষার জন্য যদি আমার জীবন যায়, এই জীবন তো জান্নাতে যাবে। আল্লাহ নিজে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। ছোট নূর না, বড় নূর। সুবহানাল্লাহ বলবেন না? যেটা এসছে নূর, এটা কি ছোট না বড়? এই নূরুন, এখানে দুইটা পেশ আছে। নূরুন, দুইটা পেশ। এই দুইটা পেশ আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, আল্লাহর কাছ থেকে যেই নূর এসেছে, যেই বাতি এসেছে, যেই আলো এসেছে, সেই আলোটা এটা কোনো ছোট আলো নয়, এটা বিরাট আলো। এসেছেন তো সেই আলোটা মা আমিনার ঘরে, চারদিকে বেড়া, দরজা বন্ধ। মা আমেনা বলছেন, আমি এখান থেকে সিরিয়ার রাজপ্রাসাদ দেখে নিয়েছি। নূর কি ছোট না বড়? পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারফুল। নবীজির ঘর থেকে নবীর নূরে মা আমেনা ইরান এবং সিরিয়ার রাজপ্রাসাদ থেকে বেলেছেন। এবার বুঝেন নূর কি ছোট না বড়? আমার আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, একটা নূর এসেছে তোমাদের কাছে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় নূর এসেছে। সুতরাং নূরটা জ্বালাতে হবে, আলো জ্বালাতে হবে। ঈমান নূর, ইসলাম নূর, কোরআন নূর, দ্বীন নূর, ইলম নূর, আমার দয়াল নবীও নূর। তবে সৃষ্টির মধ্যে যত নূর আছে, সকল নূর থেকে পাওয়ারফুল নূর হলেন আমার পেয়ারা নবীর নূর। সবচেয়ে পাওয়ারফুল নূর আমার দয়াল নবীর নূর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন? কথা বলে না? চিনেন? চিনেন না? আমাদের নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা। বলেন না? আয়েশা, বাবার নাম আবু বকর, ভাইয়ের নাম আব্দুর রহমান। আমাদের পেয়ারা নবীর সহধর্মিণী স্ত্রী, সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা। হযরত আয়েশা সিদ্দিকা আমাদের মা, নবীর স্ত্রী। বলেন আমাদের, সবাই বলেন না মা? আরেকটু মহব্বতে মা। আমাদের মা নবীর কি বলেছেন? লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া। বললেন দুনিয়ার মানুষ, আসমানে একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। পয়সা লাগবে সুবহানাল্লাহ কইতে? আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশার
একটা সূর্য আছে, আসমানের সূর্য থাকে আসমানে। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার সূর্য থাকে আয়েশা সিদ্দিকার ঘরে। ও মা, একটু বলেন না, সূর্যের পাওয়ার কোনটা বেশি, আসমানেরটার নাকি আপনার ঘরের সূর্যের? আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ও শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্য থেকে আমি আয়েশার সূর্য অনেক বেশি ভালো। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নূর এসেছে, লাইট, ছোট না, বলেন বড় লাইট এসেছে। তিনি হলেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম। নবী মোরে নূরে খোদা, নবী মোরে নূরে খোদা, তারে তরে সকলে পয়দা, আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরে রৌশনী, নবী মোর পরশমণি, নবী নামে জপে যে জনে সেই তো দুজা। নবী মোর নূরে খোদা, তাফসিরে রুহুল বয়ান সহ অনেক কিতাবের মধ্যে আছে ফেরেশতারা কাকে সিজদা করেছে। আসলে এমনিতে তো আমরা জানি ফেরেশতারা আদমকে সিজদা করেছে, কিন্তু আদম মানে ওই আদমকে সিজদা করেছে যেই আদমের ভিতরে নূরে মুহাম্মদী ছিল। আমার দয়াল নবীর নূর ছিল, দয়াল নবীর, জোরে বলেন না, দয়াল নবীর নূর ছিল, সেই আদমকে সিজদা করেছে, কোনো সন্দেহ নাই। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন আল্লাহ, পাঠিয়েছেন আল্লাহ, সম্মান দিয়েছেন আল্লাহ, এই পৃথিবীর বুকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন আমার, জোরে বলুন না কে? আমার নবী এসেছেন, গভীর মনোযোগ, আমার দয়াল নবী এসেছেন, এটা যেমন সত্য, আরো বেশি সত্য আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। আসা আগমন করা এক কথা, আর পাঠানো আরেক কথা। বুঝে নেন, তুলনা নয়, বুঝার জন্য বলছি। আমেরিকান সিটিজেন একজন নাগরিক বাংলাদেশে ল্যান্ড করলেন, ঢাকা এয়ারপোর্ট দিয়ে বের হচ্ছেন, আমেরিকান পাসপোর্ট যখন দেখছে, ঠিক তার আগে বাংলাদেশি পাসপোর্ট হলো একজনের আগাগোড়া চেক করলো। আমেরিকান পাসপোর্ট যখন দেখলো, স্যারকে সেলিউট করে মোটামুটি তাড়াতাড়ি ইমিগ্রেশন পার করে দিল। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তার মানে আমেরিকান সিটিজেন যিনি, ওনার কিছু ঠেলা, বলেন না, একটু ঠেলা, ঠেলা বুঝুন তো, ঠেলা একটু আছে। তো উনি আসলেন, ঢাকা শহর দেখে গেলেন, আবার চলে গেলেন, এয়ারপোর্টে জাস্ট একটু সম্মান পেলেন, যেখানে গেলেন সেখানে একটু সম্মান পেলেন। কিন্তু এই নাগরিক আমেরিকান যিনি এয়ারপোর্টে আসলেন নিজের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে, এই নাগরিককেই যদি প্রেসিডেন্ট বাইডেন পাঠায়, বাইডেন বুঝুন তো, বাইডেন আর কি, বাইডেন আর বাইডেন কাছাকাছি না, বাইডেন না কইয়া বাইডেন কইলাম, প্রেসিডেন্ট বাইডেন যদি পাঠায় তাহলে ওনার সম্মান ঠেলা কম হবে না বেশি? আওয়াজ দিয়ে বলেন। প্রথমে আসছে তো নিজে, এবার পাঠিয়েছে প্রেসিডেন্ট বাইডেন, তাহলে নিজে আসার মধ্যে সম্মান বেশি নাকি পাঠানোর মধ্যে সম্মান বেশি? পাক্কা কথা, কিন্তু পাক্কা, কোনো সন্দেহ? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কে পাঠিয়েছেন? কে? আওয়াজ দেন, পাঠিয়েছেন কে? আল্লাহর সাথে কারো তুলনা হয়? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? কল্পনাও করা যাবে? আরে দুনিয়ার রাজা বাদশাহ যদি কোন প্রতিনিধি পাঠায়,
সমাজে তার অনেক মূল্য। এটা রাজা বাদশা নয়, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আল্লাহু আকবার, যিনি সবার উপরে, যার সাথে কারো তুলনা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাইসা কামিসলিহি শাই। সেই রব, সেই আল্লাহ, সেই জব্বার কাহ্হার, তিনি পাঠিয়েছেন। বললেন আমি পাঠিয়েছি। আল্লাহ কাকে পাঠিয়েছো? রাহমাতুল লিল আলামিনকে। আমি হলাম রব্বুল আলামিন, পাঠাইছি যাকে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওনার মর্যাদা কত এটা বুঝতে হলে আমাকে বুঝো, আমার মর্যাদা কত। আমার সাথে যদি কারো তুলনা না হয়, আমি যদি কারো সমকক্ষ না হই, কেউ যদি আমার সমকক্ষ না হয়, সুতরাং আমার নবীর কোনো তুলনা নাই। আমি যখন পাঠিয়েছি এটা গুরুত্বহীন নয়। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘটনা আমার নবীর পৃথিবীতে শুভাগমন করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কে? তো যারা গুরুত্ব দেয় না, যারা নবীর শুভাগমনকে গুরুত্ব দেয় না, তার মানে তারা আল্লাহর পাঠানোটাকে গুরুত্বহীন মনে করে। কি কোন? তারা বুঝে না যে দুনিয়ার কোন প্রেসিডেন্ট যদি প্রতিনিধি পাঠায়, তাকেও ইগনোর করা যায় না। কি বলেন? তাকেও অবজ্ঞা করা যায় না। তো পাঠিয়েছেন আল্লাহ, যাকে পাঠিয়েছেন উনিও অনন্য, ওনার পাঠানোটাও কিন্তু অনন্য। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর শুভাগমন ঈদে, বলেন না ঈদে। এটা যদি কিয়ামত হইতো তাহলে আমরা বেজার হইতাম, কিন্তু নবীর আগমন তো নিয়ামত। কি কথা বলেন না? নিয়ামত। কেমনে নিয়ামত? আরবের সমাজের কথা বলছিলাম। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই ছিল। আবু জেহেল, আবু লাহাব ছিল কি ছিল না? আওয়াজ দেন। তাওয়াফ করার সময় তারা, আল্লাহর ঘর তাওয়াফ করার সময় একটু মনোযোগ দেবেন মেহেরবানি করে, গভীর তথ্য। আল্লাহর ঘর তাওয়াফ করার সময় তারা কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক। আল্লাহ তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নাই, তবে এক অজ্ঞ শরীক আছে, সে তোমারই। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার কোনো শরীক নাই একটা ছাড়া, মানে একটা শরীক তোমার আছে। কি বোঝা গেল? তারা আল্লাহকে চিনে, তবে এক হিসেবে চিনে না। কথা বলবেন না? তারা এক হিসাবে আল্লাহকে চেনে না। তারা মনে করত, বিশ্বাস করত আল্লাহর শরীক আছে। কি আছে? শরীক আছে আল্লাহ, এটা তারা বিশ্বাস করত। আমার ভাইয়েরা, আল্লাহকে চিনত, আল্লাহ যে একজন আছে, আল্লাহর অস্তিত্ব আছে, এটা তারা জানতো, কিন্তু আল্লাহর সাথে শিরিক করত। তো তারা আল্লাহর সাথে শিরিক করত। কি বোঝা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার শিক্ষাটা তাদের মধ্যে ছিল না। ঠিক কিনা? লা ইলাহা অর্থ কি? আল্লাহ এক না দুই? জোরে বলেন, আঙ্গুল তুলে বলেন। আল্লাহ জোরে, এই পেছনে বলতে হবে আল্লাহ এক। এটা হলো লা ইলাহা, লা ইলাহা। তারা আল্লাহকে চিনত, কিন্তু এক বলে চিনত না। তার মানে কি বোঝা গেল? নবীজি যেই সমাজে শুভাগমন করেছেন, ওই সমাজে আল্লাহর চর্চা ছিল, তাওহীদের চর্চা ছিল না। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহর চর্চা ছিল না। সকল কিতাবে আছে সে কথা, ইতিহাসে আছে, হাদিসের কিতাবে আছে, হাদিসের ব্যাখ্যার গ্রন্থে আছে, ফিকহের কিতাবে আছে। তারা তাওয়াফ করত, আল্লাহকে চিনত, আল্লাহর অস্তিত্ব জানতো, সবই ঠিক আছে, কিন্তু এক বলে জানতো না। তারা ডিপার্টমেন্টাল খোদা মানতো। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, শীতে একটা, গরমে একটা, অসুখে একটা, আরামে একটা, ব্যারামে একটা, দোকানে একটা, ঘরে একটা, এক এক ডিপার্টমেন্টের একটা খোদা মানতো তারা। কারা?
আরবের লোকেরা, অর্থাৎ মানে যখন জ্বর হইতো তারা মনে করতো এই খোদা ওই খোদার সাথে মিলে আমার জ্বর ভালো হবে। যখন তারা বিপদে পড়তো তখন মনে করতো এই খোদা ওই খোদার সাথে মিলে আমার বিপদ মুক্তি পাবো। শিরিক করতো, আল্লাহকে জানতো, আল্লাহর সাথে শরীক মানতো। তার মানে আল্লাহর পরিচয় ছিল এক আল্লাহ মানতো। এক আল্লাহ মানার নাম হলো তাওহীদ। কি আল্লাহকে এক মানার নাম কি বলেন? তাওহীদ। এই তাওহীদের শিক্ষা হলো লা ইলাহা। আবু জেহেল, আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষায় শিক্ষিত ছিল না, আল্লাহকে জানতো, লা ইলাহা ইল্লাল্লাহ জানতো না, আল্লাহকে চিনতো, তাওহীদ বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? এখন তাইলে প্রশ্ন জাগে যে তাওহীদটা আসলো কবে? তাওহীদটা আনলো কে? তাওহীদটা আসলো কিভাবে? জানা দরকার আছে না নাই? এটা যদি জানা যায় তাইলে বড় একটা সাঁকু পার হওয়া যাবে। মনে রাখুন, যখন আমার পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিন পৃথিবীতে আসলেন, দেখলেন সাফার উপর একটা, মারওয়ার উপর একটা, কি মূর্তিকন্যা, আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপাশে কমপক্ষে 300, কথা কয় না কিরে বাবা, এই দেশের মানুষ ওয়াজ কালাম শুনে না, হুজুররা ওয়াজ করে না, কয়টা? 300। এতগুলো কি দরকার? ওই যে ডিপার্টমেন্টাল কইলাম, এক এক ডিপার্টমেন্টের এক এক খোদা। তো ডিপার্টমেন্ট তো অনেক, ইস্যু তো অনেক, খোদা কম হলে চলবো? তার মানে আল্লাহর সাথে তারা কি করে? শরীক করে। আমার পেয়ারা নবী এসে দেখলেন কখনো এটাকে, কখনো এটাকে, কখনো ওটাকে, কখনো এটাকে তারা সেজদা করে। খোদা মানে সর্বপ্রথম আমার পেয়ারা নবী মক্কার বুকে আবু জেহেল, আবু লাহাবদের সামনে যেই স্লোগানটা ইতিপূর্বে তারা পায় নাই, যে শিক্ষাটা ইতিপূর্বে তারা গ্রহণ করে নাই, সর্বপ্রথম আমার পেয়ারা নবীর মাধ্যমে আমার আল্লাহ সেই স্লোগান পাঠিয়ে দিলেন, সেই মেসেজ পাঠিয়ে দিলেন, সেই শিক্ষা পাঠিয়ে দিলেন। আমার দয়াল নবী মক্কায় মুআজ্জামায় কাবাঘরের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই লা ইলাহা এটা মক্কার অর্বাচীন সমাজে, মক্কার অর্বাচীন সমাজে সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন, ঘোষণা করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এনেছেন মুহাম্মাদুর। সমীকরণটা সহজ না? একবারে সহজ না? এই কঠিন নাকি? কঠিন লাগে আপনাদের? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এনেছেন মুহাম্মাদুর। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলের কাছে ছিল না, আবু লাহাবের কাছে ছিল না, মক্কার অর্বাচীন সমাজে ছিল না। এই স্লোগান, এই শিক্ষা, এই কালেমা আবু জেহেল, আবু লাহাবকে সর্বপ্রথম এনেছেন, মক্কার সমাজে উচ্চারণ করেছেন মুহাম্মাদুর। তাহলে এবার একটু মন খুলে, ব্রেন খুলে একটু চিন্তা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীতে আমার আল্লাহ না পাঠাইতেন, আবু জেহেল মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান শুনতো? কথা বলেন, শুনতো? শুনতো না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী না আসলে আবু জেহেল, আবু লাহাবের এই সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ আসতো? আওয়াজ আসতো না। বরং বলবো তো এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে দেওয়ার জন্য, আনার জন্য, পৌঁছাবার জন্যই আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। তার প্রমাণ সর্বসহজ সূরাটা, যেটা আপনাদের সবার জানা, সূরা ইখলাস। সূরা কি? কি? কুল, বলেন বলেন, কুল হুয়াল্লাহ
হু আহাদ, এটার অর্থ কি? কুল, হাবিব আপনি বলে দেন, আপনি জানাইয়া দেন। মনোযোগ আছে আপনাদের? আপনি ঘোষণা করেন। আল্লাহ কি ঘোষণা করব? হু আল্লাহু আহাদ, আল্লাহ বলেন আরো জোরে, আর একটু আওয়াজ দিয়া, আল্লাহ। এই হলো বিষয়, আপনি বলেন। তার মানে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন হু আল্লাহু আহাদ প্রতিষ্ঠা করার জন্য, হু আল্লাহু আহাদ বলার জন্য, হু আল্লাহু আহাদ ঘোষণা করার জন্য। আফসোস হলো যিনি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখন মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে ভেঙে দিচ্ছে, মাহফিল থেকে সরিয়ে দিচ্ছে, সিলেবাস থেকে বাদ দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তাদের জানা নাই আমার দয়াল নবী পৃথিবীতে এমনি আসেন নাই, পাঠিয়েছেন আমার আল্লাহ। এবং আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করবে। ঘোষণাকার। তার মানে যে যতই করুক আমার দয়াল নবীর সম্মান কি কমবে? কমাতে পারবে? रहेगा यूं ही उनका चर्चा रहेगा। बोलो ना सुभानअल्लाह। रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले सला दुनिया। আমার দয়াল নবীর শান ছিল, আছে এবং থাকবে। যারা শান সহ্য করতে পারে না এরা জ্বলেছে আগেও, জ্বলতেছে এখনো, জ্বলবে ভবিষ্যতেও। ঠিক কিনা বাবা? তাহলে নবীর শান মান রক্ষা করবেন কে? সুতরাং আপনারা ঘুমান, আপনাদের তো আর কোনো দায় দায়িত্ব নাই। আল্লাহ যখন হেফাজত করব আমাদের আর কি দরকার? এই যুবক ভাইয়েরা একটু বলো না, দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দায়িত্ব আছে না নাই? গভীর মনোযোগ। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। আমি গুনাহগার, এবার কাফেলার মধ্যে দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন? এই বলবেন কথা কয় না। বদরের ইয়েটা দেখো নাই? আবু জাহিলের পাথর মারি আইছি যে আবু জাহিলের কবরে বদরের, সেই বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, যুবকদের দায়িত্বটা শুধু বুঝাবার জন্য যেটুক দরকার সেটুক বলবো। কষ্ট হচ্ছে না তো? নবীজি যুদ্ধের ময়দানে কাকে নেবেন একটা বয়সের সীমা ছিল এবং ফিজিক্যালি একটা কি বলে কাঠামোর একটা কি ছিল, সীমা ছিল। বাচ্চা বা কিশোর বয়সের এদেরকে খুব একটা নিতেন না। এখন নবীজি যুদ্ধের ময়দানে বাছাই করে করে সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছেন, সিলেক্ট করছেন। দুইটা ছেলে আসলো, আপন ভাই, মায়ের নাম আফরা। আফরা আফরা তিনবার বললাম ভুলে যাওয়ার জন্য। কি নাম? আফরা। বলেন আফরা। দুই ছেলের নাম হলো মুআজ এবং মুআব্বিস। মনে থাকবে? মুআজ মুআব্বিস, আপন ভাই, 13 এবং 14 বছর বয়সের। বাবু তোমরা একটু দাঁড়াও তো, 13 বছরের কে আছো এখানে? তোমার বয়স কত? 13। এদিকে গুরু একটু, সবার একটু দেখাও। এই 13 বসো, এবার বসো। 13 এবং 14 বছরের আপন দুই ভাই এই ছোট্ট তলোয়ার নিয়ে আমার দয়াল নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা একটু যাই। বলল, বাবা তোমরা তো ছোট্ট বাবু, তোমাদের সময় আছে এখনো, ভবিষ্যতে আসবা, এখন তোমরা ছোট, তোমরা যাইও না। নবীজি ফেরত দিলেন। বাস যুদ্ধ শুরু হয়ে গেল। ওই বাচ্চা দুইটা যখন দেখলেন নবীজি যুদ্ধ নিয়ে ব্যস্ত,
দুইটা ওই পিচ্ছি পিচ্ছি তলোয়ার দুইটা নিয়ে ও বদরের ময়দানে ঢুকে গেছে। ঢুকে একজন বয়স্ক সাহাবী ঘোড়ার উপর বসা, ওই বাচ্চা দুইটা, ঘোড়া তো দেখেছেন আপনারা, আরব দেশের ঘোড়া, যুদ্ধের ঘোড়া কিন্তু খুব তেজি হয়, খুব সুঠাম দেহের হয়, উঁচা। তো ঘোড়া তো উঁচা, এর উপরে যদি একজন সুঠাম দেহের একজন বীর যোদ্ধা যদি বসা, তাহলে ওনার মাথা কত উপরে হবে। আর পিচ্ছি দুইটা 13 বছর 14 বছরের, এগুলো তো আষ্ট্রান্য নয়, সারিন্না আষ্ট্রান্য আর কি, এর দূর ছোট ছোট বাচ্চা। এখন ওই দুইটা ওই সাহাবীকে জিজ্ঞেস করেন, ইয়া আম্মে আইনা আবু জেহেল, ও চাচা আবু জেহেল কই? তার মানে যারে তারে খোঁজে না, মাস্টার উইকেট খোঁজে, কথা কয় না, খোঁজে কারে? আবু জেহেল, মাস্টার উইকেট। খাবো তো খাবো, ছোটটারে খাবো না, বড়টারে খাবো। এখন এই 13 আর 14 বছরের দুই পিচ্ছি যখন নবীর সাহাবীর কাছে আবু জেহেলের সন্ধান চায়, আশ্চর্য হয়ে পারা যায় না। নবীর সাহাবী দুইটার দিকে তাকাইয়া বললে, ইয়া ইবনে আম্মি, এ ভাতিজা, ওয়া মা তাসনানি বিআবি জেহেল, আরে আবু জেহেল দিয়ে তোমার কাম কি? বলল, আমরা শুনেছি সে আমার পেয়ারা নবী রহমতুল আলামিনকে গালি দেয়। কি জন্য আসছে বুঝে আইছে? কথা কয় না। এই যুবকরা, তোমাদের দায়িত্ব বুঝে আসতেছে। আরেকটা নিয়ে আসো, শর্ট পড়বে না তো? কি জন্য এই ছোট বাচ্চা? আরে বাবা, ভিতরে একটা জজবা থাকে। আমি শুনেছি এখানে এসে, প্রথমত আমি এলাকাবাসী বিশেষ করে যুবকদেরকে ধন্যবাদ দিতে চাই। এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড করে ছাইরা দিও। ওই অনেক দূর থেকে আমি দেখলাম আপনারা ডেকোরেশন করেছেন, সাজিয়েছেন আমার দয়াল নবীর এই মাহফিল, আমার মনটা ভরে গেছে। আমি কি ধন্যবাদ দিতে কার্পণ্য করব? না, আপনাদেরকে মন খুলে ধন্যবাদ দিচ্ছি। নবীর এই মাহফিল যারা সাজিয়েছেন, আল্লাহ তাদের কবর সাজিয়ে দেবেন। আমার খুব ভালো লেগেছে। এই বাড়ি ঘোনা এলাকাবাসী, আশেপাশে যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যাতে আরো বেশি করে আপনাদেরকে সুন্দর করে মাহফিল সাজাবার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। দ্বিতীয় নম্বরে আমি শুনেছি যে অনেক ভাইয়েরা বিদেশ থেকে চলে আসেন শুধু এই মাহফিলকে উদযাপন করার জন্য। কথা ঠিক তো? এটাই তো হওয়া দরকার। এই মহব্বত, এই চেতনা, এটা হলো দয়াল নবীর প্রেম এবং ভালোবাসার চেতনা, ঠিক কিনা বলেন? এই চেতনা যদি থাকে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। জীবন তুচ্ছ হবে নবীর প্রেমের সামনে, জীবন তুচ্ছ হবে নবীর মর্যাদার সামনে, জীবন তুচ্ছ হবে নবীর শানের সামনে। কেউ যদি নবীকে নিয়ে চিনিমিনি খেলে, নবীর সম্মান নিয়ে বেয়াদবি করে, এই চেতনা আপনাকে তলোয়ার তরবারি বুলেটের সামনে যেতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? সেই চেতনা আছে বলেই বিদেশ থেকে ভাইরা চলে আসে। আমার ভাইরা, এই চেতনা আছে বলেই 13 এবং 14 বছরের মুআজ এবং মুআব্বিস ঘরে বসে থাকে নাই, চলে গেছে কোথায়? কথা বলেন না, কোথায়? যুদ্ধের ময়দানে। আমার যুবক ভাইরা, নবীর সম্মান রক্ষার জন্য তোমরা প্রস্তুত আছো কিনা বলো তো? আওয়াজ দিয়ে দেখাতে হবে, প্রস্তুত আছো কিনা? এবং একজন সাহাবী কাফেরদের হাতে বন্দী হলেন, তাকে শুলিতে চড়াবে, শহীদ করে দেবে। ডেকে আনলেন শুলির কাছে, এনে বললেন, আচ্ছা একটা কাজ করি, তুমি তোমার নবীকে ডেকে আনো, আমাদের মেইন টার্গেট তো তোমার নবী, তোমরা তো না। তোমরা নবীরে মানো বলেই না তোমরা আমাদের টার্গেট হয়ে গেছো। একটা কাজ করো,
আমাদের টার্গেট এনে দাও, তোমার জায়গায় তোমার নবী যদি এনে দিতে পারো আমরা তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব। সাহাবীকে বলছে। তো সাহাবী জবাব দিচ্ছেন, এই কাফের বেঈমান, আমাদের সাথে নবীর সম্পর্ক তোরা টের পাস নাই, আমাদের অন্তরে নবীর ভালোবাসার গভীরতা তোরা বুঝতে পারস নাই। আরে আমার মতো হাজার নয় লক্ষ লক্ষ সাহাবী যদি শহীদ হয়ে যায়, নবী কি আনাতু দূরের কথা, নবীর গায়ে একটা বালুকও না পড়াও আমরা সহ্য করব না, করব না, করব না। এই হলো নবীর সাহাবীদের চেতনা। যুবক ভাইয়েরা, তোমাদের দায়িত্ব বুঝে আসতেছে। নবীর শান রক্ষা করার জন্য তৈরি হতে হবে। বর্তমানে যে কয়েকটা জিনিসের অভাব সুন্নি যুবকদের মধ্যে, আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি। এক নম্বরে অভাব হলো শিক্ষা। এক নম্বরে অভাব শিক্ষা। বাতিলরা স্টাডি করে, আমাদের যুবক ভাইরা স্টাডি করে না। যেগুলো আমাদের কাছ থেকে বয়ান শুনে এগুলো ঘরে যাবার আগে ভুলা যায়। এখন যুবক খেয়াল করো, কেউ একজন বললে ভাই ঈদে মিলাদুন নবী কোরআনে আসেনি, আমার একটু দেখান তো। তুমি টেলিফোন করতেছো আমার কাছে, হুজুর আটকাইয়া তো গেছি, আমার একটু সাহায্য করেন। কি হয়েছে? বলল এক বাতিল আমারে প্রশ্ন করেছে যে ঈদে মিলাদুন নবী কোরআনে আছে কিনা, আমাকে তো দলিল দিতে হবে। তার মানে আপনি ধার কর্জ কইরা ঋণ আদায় করতেছেন, ধার কইরা ঋণ আদায় করতেছেন। দায়িত্ব তো আপনার, আপনি তো প্রতিজ্ঞা করেছেন নবীর সম্মান রক্ষা করার জন্য জীবন দেবেন। এখন যখন আপনাকে প্রশ্ন করলো ভাই ঈদে মিলাদুন নবী কোরআনে আছে কিনা, আপনি নিজের দায়িত্ব পালন না করে আরেকজন থেকে ধার করছেন, দায়িত্ব আদায় হলো? আওয়াজ দিতে হবে, দায়িত্ব আদায় হলো? আপনাকে জবাব দিতে হবে নিজেই। নবীর শান রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য আপনাকেই প্রস্তুতি নিতে হবে। তলোয়ার ছিল সেই যুগে, এখন তলোয়ারের যুগ নাই, এখন জ্ঞানের যুগ, এখন শিক্ষার যুগ। তারা শিক্ষা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আপনাকেও শিক্ষা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে যখন আপনাকে বলল ঈদে মিলাদুন নবী কোরআনে আছে কিনা, আপনি হা করে চাইয়া থাকলেন, সে সুযোগ পেয়ে গেল, বলল বেদাত। আপনার হাতে করার কিছু নাই, চেয়ে চেয়ে দেখলেন, আর কিছু করার নাই। কিন্তু আপনি যদি শিক্ষা থাকতো, আপনার যদি শিক্ষা থাকতো, তাহলে সে আপনার সামনে বেদাত বলতে পারতো না, শিরিক বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি শিক্ষা থাকতো, এটা যদি শিরিক হয় কোরআনে না থাকার কারণে, বন্ধু তুমি একটু বলো তো, শিরিকের বিপরীত তাওহীদ। আমিও মানি, তুমিও মানো, কথা কয় না? আছে কিনা? শিরিক, তার বিপরীত হলো তাওহীদ। ওলামায়ে কেরাম খেয়াল করেন, ছাত্ররা একটু মনোযোগ দিয়ে শোনো, এই পয়েন্ট পাবা না জীবনে। তাওহীদ আমরা মানি কি মানি না? তাওহীদ মানে কি? আল্লাহ, কথা কয় না, আল্লাহ এক। তাওহীদ মানে আল্লাহ, আমরা মানি কি মানি না? সুন্নি বলেন, ওহাবি বলেন, কাদিয়ানি বলেন, শিয়া বলেন, রাফিজি বলেন, খারিজি বলেন, সবাই আল্লাহ এক মানে। দোস্ত আল্লাহ এক মানি, এটা তাওহীদ। ঈদে মিলাদুন নবী যদি কোরআনে নাই, সে কারণে তুমি বেদাত এবং শিরিক বলো। আমি তোমার কাছে একটু জানতে চাই, তাওহীদ তো সবাই মানে, তাওহীদ কি কোরআনে আছে? বলবেন হুজুর ঢাকার হুজুর কয় কি, তাওহীদ বলে কোরআনে নাই। তাওহীদ নাই, কোরআনের কোথাও তাওহীদ শব্দ নাই। 30 পারায় 31 পারায় থাকলে থাকতে পারে, 31তম পারায় যদি থাকে তাইলে থাকতে পারে। এই পয়েন্টটা একটু খেয়াল করো, অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবা। হুজুর শবে বরাত কোরআনে আছে, হা করে চেয়ে থাকলা। শবে মেরাজ কোরআনে আছে, হা করে চেয়ে থাকলা। হুজুর কবর জিয়ারত কোরআনে আছে, হা করে চেয়ে থাকলা। ঈদে মিলাদুন নবী কোরআনে আছে, হা করে চেয়ে থাকলা। মিয়া
একটু শিক্ষা দীক্ষা করো, একটু লেখাপড়া করো, তার মুখের সামনে প্রশ্ন ছুড়ে দাও, ভাই তাওহীদ কোরআনে আছে? খুঁজবে, কয় আছে তো। কুল হু আল্লাহু আহাদ, কয় কুল হু আল্লাহ না আছে, তাওহীদ তো নাই, কয় এটাই তাওহীদ। কুল হু আল্লাহু আহাদ, এটাই, কথা বলেন না, এটাই তাওহীদ। কিন্তু তাওহীদ শব্দ নাই, বুঝা গেল শব্দ না থাকলেও তাওহীদ, কথা কয় না, তাওহীদ। শবে বরাত শব্দ না থাকলেও শবে বরাত, শবে মেরাজ শব্দ না থাকলেও শবে মেরাজ, হ্যাঁ, ঈদে মিলাদুন নবী শব্দ না থাকলেও ঈদে মিলাদুন নবী। কেমনে আছে তাওহীদ? যেমনে আছে এমনি আছে। আমি পয়েন্টটা বুঝাতে পেরেছি যুবক ভাইরা? গোটা 30 পারা তাওহীদ শব্দ কোথাও নাই, কিন্তু তাওহীদ বিষয়বস্তু আছে না, শুধু হাজার হাজার জায়গায় আছে, হাজার হাজার জায়গায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটার নাম তাওহীদ। তো দোস্ত, শব্দ থাকা গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয়বস্তু থাকা হলো গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? তো ঈদে মিলাদুন নবীর বিষয়বস্তু কোরআনে, জোরে কয় না, হাদিসে সালফে সালেহিনের কথা আছে না নাই? কোরআনে কোথায় আছে? সূরা সফের 6 নম্বর আয়াতে, সূরাতুস সফ, সূরাতুস সফ কত নম্বর আয়াত? আরো জোরে বলেন কত নম্বর? হযরত ঈসা নবী ওনার উম্মতের কাছে ঘোষণা করছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলেন না? বললেন আমি সুসংবাদ দিচ্ছি, বিষয়বস্তু আছে, শব্দ থাকা দরকার নাই। যেমন তাওহীদের বিষয়বস্তু আছে, তাওহীদ শব্দ থাকা দরকার, বিষয়বস্তু কিভাবে আছে? কি বললেন হযরত ঈসা? সূরাতুস সফ 6 নম্বর আয়াত, ওয়া মুবাশশিরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, বেরাসূল, একজন সম্মানিত রাসূলের, আমি সুসংবাদ দিচ্ছি একজন সম্মানিত রাসূলের, ইয়াতি, যিনি শুভাগমন করবেন, মিন বাদি, আমার পরে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। বলেন না, যার নাম হবে। তাহলে কি বললেন? আমি সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের, যিনি আসবেন। 3টা কথা বললাম, মনোযোগ দেন। আমি সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের, যিনি আসবেন, যিনি আসবেন। তাহলে রাসূলের কথা আছে, আগমনের কথা, আওয়াজ দেয় না, রাসূলের কথা, নবীর কথা, আগমনের কথা। এবার খুশি আছে কিনা? কয় আছে। কেমনে আছে? মুবাশশিরান, সুসংবাদ দিচ্ছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবার কাছে জানতে চাই, সুসংবাদ শুনলে মানুষ কি খুশি হয় না বেজার হয়? তাহলে খুশির কথা আছে না নাই? তাহলে নবীর কথাও আছে, আগমনের কথাও আছে, সুসংবাদ খুশির কথাও। ঈদে, ঈদ মানে মিলাদ মানে আগমন, নবী মানে নবী, কথা কয় না, নবী মানে মিলাদ মানে আগমন, ঈদ মানে। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ কি হলো? নবীর আগমনের, কথা কন না, নবীর আগমনের, সবাই বলতে হবে, হে বাবুরা বলো, নবীর আগমনের ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশি। এই বিষয়বস্তুটা ওখানে আছে কিনা দেখেন। মুবাশশিরান, সুসংবাদ দিচ্ছি, খুশি না বেজার? খুশি আছে না নাই? বেরাসূল, রাসূলের, ইয়াতি, যিনি আসবেন। তাহলে আগমনের কথা আছে, নবীর কথা আছে, খুশির কথা আছে না নাই? তাহলে নবীর আগমনের খুশি। সূরাতুস সফ কোরআনে কারীমের 6 নম্বর আয়াত, আগমনের কথা আছে, নবীর কথা আছে, খুশির কথা আছে। দোস্ত, যেভাবে তাওহীদ শব্দ কোরআনে না থাকলেও তাওহীদের বিষয়বস্তু আছে, ঈদে মিলাদুন নবী কোরআনে কারীমে না থাকলেও ঈদে মিলাদুন নবীর বিষয়বস্তু কোরআনে আছে না?
আমি সহজভাবে বুঝাইতে পারছি আপনাদেরকে? পারবেন তো বলতে? ইনশাআল্লাহ। তো কোরআনে যদি থাকে আর কোথাও না থাকলেও চলে। কোরআনে যদি থাকে, আমাকে বিষয়বস্তু দিয়েছে তারা যে এটা কোথায় আছে, সলফে সাহালিনের কথায় আছে কিনা, অবশ্যই আছে। ইমাম সুয়ুতি কিতাব লিখেছেন, ইবনে দাহিয়া কিতাব লিখেছেন, এরকম বহু শত শত ওলামায়ে কেরাম কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপরে আছে। ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু আমার কোরআন যখন বলতেছে আছে, অন্য কোথাও না থাকলেও, কথা বলেন, না থাকলেও চলে। হ্যাঁ, এখন যদি কেউ অন্ধ হয়, সূর্য দেখবে? চোখ যদি না থাকে সূর্য দেখা যাবে? নবীজি এসেছেন, এটা আনন্দের, এটা খুশির, তাতে কোনো সন্দেহ নাই। এখন কেউ যদি না পায়, না দেখে, এটা তো তার অযোগ্যতা। আমার প্যারা নবীর আগমনের কোনো ত্রুটি, আওয়াজের কোনো ত্রুটি। আমি যুবক ভাইদেরকে বলছিলাম, আমাদের দায়িত্ব আছে না নাই? মুআজ আর মুআব্বিস 13-14 বছরের বাচ্চা কি কারণে গিয়েছিল? গরু গোশত খাওয়ার জন্য? হ্যাঁ, যুদ্ধে নবীর শত্রুকে দমন করার জন্য, নবীর শত্রুকে দমন করার জন্য তীব্রতর লড়াই। ইসলামের প্রথম যুদ্ধ, তীব্রতর লড়াই হচ্ছে। সেই লড়াইয়ে আশঙ্কা আছে মরে যাওয়ার, কিন্তু চলে গেলেন। এবং যাওয়ার কারণ কি বলতেছেন? আবু জেহিল আমার পেয়ারা নবীকে গালি দিয়েছে। চেতনা, ভালোবাসা, উদ্দীপনা, জজবা, নবীর গালি দিয়েছে। আমি কিভাবে ঘরে বসে থাকবো? আমারও কিছু করার আছে। বলো বলো যুবকরা, আমারও কিছু করার, সবাই বলতে হবে আমারও করার কিছু। এটাই ভুলে গেছে সুন্নি যুবকরা, ভুলে গেছে বলেই জায়গায় জায়গায় হামলা হচ্ছে, সুন্নিদের মসজিদ দখল হচ্ছে। আরে আমি ভাড়া করে আনবো না, আমার শক্তি দিয়ে আমি মোকাবেলা করব। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মরার আগে মরে যায়, তাকে আর মারার দরকার নেই। আমি যদি মরার আগেই মরে যাই, তাহলে আর সাহাবায়ে কেরামের জীবনী পড়া খুব ফরজ এখন আমার যুবক সুন্নি যুবকদের। সাহাবায়ে কেরামের জীবনী পড়া ফরজ। আমার ভাইরা, যারা পীর মাশায়েখ আছেন, শাহজাদা যারা আছেন, নবীর শাহজাদা তো হযরত ইমাম হুসাইন। কথা বলেন, নবীর শাহজাদা ইমাম হুসাইন। কোনো কিছুর অভাব ছিল? কথা বলেন। খানেকায় চাইলে বসে থাকতে পারতেন না? কথা বলেন, পারতেন কিনা? হাদিয়া তোহফার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, খাদেম খুদ্দামের অভাব ছিল না। কিন্তু নবীর দ্বীন রক্ষার জন্য কারবালার ময়দানে গিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, শহীদ হয়ে গেছেন। ঠিক কিনা? সবারই দায়িত্ব আছে। আমার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে, বৃদ্ধ যিনি তার দায়িত্ব আছে। হযরতে আম্মার বিন ইয়াসির, আমার বড় বাবা যারা, তাদের কথা বলি, তাদের ওয়াজ। আম্মার বিন ইয়াসির সিফফিনের যুদ্ধে মাওলা আলী শের খুদার পক্ষে যখন যুদ্ধ করছেন, শহীদ হয়েছেন। ওনার বয়স তখন 94 বছর। এই তথ্যটা মনে রাখবেন। ওনার বয়স তখন, কথা বলেন, কত বছর? 94 বছর। হযরত আমির মুআবিয়ার সৈন্য যারা, তারা বর্ণনা করছেন একজন যুবক 30 বছরের যুবকের মতো বীর বেশে হযরত আম্মার বিন ইয়াসির যুদ্ধ করতেছেন, অথচ বয়স কত? 94। তার মানে সবারই দায়িত্ব, বলেন বলেন, সবারই দায়িত্ব আছে দ্বীন রক্ষার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য। আমার ভাইয়েরা, আমরা যদি সংঘবদ্ধ হতাম, আমরা যদি সাহসী হতাম, আমরা যদি দায়িত্ববান হতাম, আমরা যদি শিক্ষিত হতাম, আমরা যদি চেতনায় ভরপুর হতাম, আমাদের ভেতরে যদি পেয়ারা নবীর সেই প্রেম ভালোবাসার চেতনা যদি থাকতো, মরার আগে মরে যেতাম না, হামলা করে মসজিদ ছেড়ে দিতাম না, আমরা আমাদের জায়গা ছেড়ে দিতাম না,
আরে দয়াল নবীর ইজ্জত রক্ষার জন্য যদি আমার জীবন যায়, এই জীবন তো জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? কোথায় ঠিকানা? কোথায়? জান্নাত। সুতরাং মুআজ এবং মুআব্বিস দুইজনকে যখন জিজ্ঞেস করেছে আবু জেহেল কি দিয়ে কি করবা, কি করছে আবু জেহেল, কেন তোমরা মারতে চাও, কেন তোমরা যুদ্ধে এসেছো, জবাব দিয়েছে এই নয় যে আমাদের জমি দখল করছে, জবাব দিয়েছে এই নয় যে আমাদের আব্বা আম্মারে মারছে, জবাব দিয়েছে এই নয় আমাদের বাড়ি ঘরে হামলা করেছে, জবাব দিয়েছে এই আমার দয়াল নবীর শানে বেয়াদবি করেছে। তাহলে নবীর শানে বেয়াদবি করলে আমার যুবক ভাইদের দায়িত্ব কি, এই ঘটনায় বোঝা যায় কি যায় না? এটা সহিহ বুখারী মুসলিম সহ হাদিসের বহু কিতাবের মধ্যে আছে, বহু কিতাবের মধ্যে আছে। আমার ভাইয়েরা, এটাই হলো আসল কথা, আসল রহস্য। নিজের জীবন, নিজের সম্পদ সব নবীর জন্য কোরবান করতে হবে। এটা হলো একজন ওয়াফাদার উম্মতের বৈশিষ্ট্য। আজকে যে আপনারা এখানে এই ঈদে মিলাদুন নবীর ব্যবস্থা করেছেন, লাইটিং এ 4 লাখ 4.5 লাখ টাকা গেছে, যায় আমি খবর নিচ্ছি, 4 লাখ 4.5 লাখ টাকা লাইটিং এ গেছে। আমার মহব্বতে না নবীর মহব্বতে? এটাই তো হওয়ার কথা। তবে শুধু মাহফিল করলেই চলবে না, আরো কিছু করার আছে না নাই? আরো কিছু করার আছে না? জীবন এবং ধন সম্পদ। নবীজির সামনে আবু বকর সিদ্দিক বসা, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজির সামনে আবু বকর সিদ্দিক বসা, নবীজি স্বীকৃতি দিচ্ছেন আমার উম্মতের মধ্যে অন্য কারো সম্পদ আমি নবীর এত কাজে আসে নাই যতটা কাজে এসেছে আমার আবু বকরের সম্পদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবীর এতটা কাজে অন্য কারো ধন সম্পদ আসে নাই যতটা কাজে এসেছে আবু বকরের ধন সম্পদ। আবু বকর সামনে ঝরঝর করে কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, একটা কথা বললেন, মনোযোগ দেবেন। বললেন, ইন আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আমার ধন তো শুধু না, আমার ধন সম্পদ এবং আমার জীবন আপনার জন্য কুরবান। আপনি তো শুধু সম্পদের কথা বলেছেন, আমার শুধু সম্পদ না, আমার জীবনও আপনার জন্য। আমার সম্পদও, কথা বলেন না, আমার সম্পদও আপনার জন্য। সেই 5,500 উপর ফিট উপরে, 5,500 ফিট উপরে পাহাড়ের চূড়া, নাম হলো গারে সৌর। গারে সৌর, সৌর পর্বত, হিজরতের পাহাড়। রাতের বেলায় আমার দয়াল নবী আবু বকর সহ সেখানে উঠেছেন। আমার ভাইরা, এই ঘটনা শক্তিশালী কিতাবে আছে কিনা সেটা প্রশ্ন না, এটা তাবলীগ জামাতের মুরব্বী তারেক জামিল সাহেব লিখেছেন, আমি ওখান থেকে কোট করছি। এটা কতটুকু অথেন্টিক উনি বুঝবেন। তাবলীগ জামাতের কথা শুনেন নাই, নাম শুনেন নাই? ওনাদের মুরব্বী, বিশ্ব মুরব্বী তারেক জামিল সাহেব, পাকিস্তান বাড়ি, উনি ওনার কিতাবে এই ঘটনাটা এনেছেন। আমি ওখান থেকে বলতেছি, সেই 5,500 ফিট উপরে গারে সৌরে আমার দয়াল নবী উঠেছেন হিজরতের রাত্রিতে, রাতের অন্ধকারে। আমি গুনাহগার, এই গতবার উঠেছি একবার, এর আগে উঠেছি একবার, 2 বার উঠেছি সেখানে আলহামদুলিল্লাহ, এবং নামাজ পড়েছি। দয়াল নবী যে গুহার মধ্যে লুকিয়েছিলেন সেই গুহার মধ্যে নামাজ পড়েছি। এবং এবার আবেগটা খুব বেশি ছিল, ওখানে মানে বসে বসে কতক্ষণ আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি সেই গারে সৌরে। আমার ভাইয়েরা, নবীজি যখন গেলেন পাহাড়ের উপরে, আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি একটু থামেন, আমি আগে যাই। নবীজি বললেন, আবু বকর, জীবনে তো তুমি আমার আগে যাও নাই, আজকে কেন আগে যাচ্ছ? বললেন, হুজুর অপরিচিত গুহা, এখানে জীবনে কেউ আসছে কিনা জানি না, সাপ বিচ্ছু থাকার সম্ভাবনা আছে, যদি থাকে আমি আবু বকরকে কামড়াক, আপনাকে যাতে দংশন না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দংশন করলে আমাকে দংশন করুক, আপনাকে যাতে দংশন না করে। আহা, নিজের জীবন তুচ্ছ নবীর জন্য, নিজের জীবন তুচ্ছ নবীর জন্য,
জীবনে কখনো আগে যান নাই, আজকে নবীকে আগে যেতে দিচ্ছেন না। কারণ গেলে আমার জীবনটা যাক, দয়াল নবীর জীবনে যাতে কোনো ধরনের আঘাত না আসে। উহুদের যুদ্ধ, চারদিক থেকে আপনার তীর আসতেছে, চারদিক থেকে সাহাবায়ে কেরাম পেয়ারা নবীর চারপাশে মানববন্ধন তৈরি করেছে। মানববন্ধন তৈরি করেছেন, তীর আসলে আমাদের বুকে লাগুক, আমার দয়াল নবীর গায়ে যাতে না লাগে। আমার গায়ে লাগে, নবীর গায়ে যাতে না লাগে। বাবা, এটাই না জীবন, এটাই সাহাবায়ে কেরামের জীবন, এটাই একজন উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। আরে নবী নাই, আমাদের জীবনের আর সার্থকতা কি? নবীজি ইন্তেকালের পরে হযরতে বেলাল সিরিয়ায় চলে গিয়েছিলেন। হাজারো ঘটনা আছে সেরকম। যুবক ভাইরা, এখানে যেই কয়জন আমাকে দেখছো, আমার কথা শুনছো, আমাদের অবস্থা কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। আমাকে চেনো তো তোমরা? আমি ঢাকায় থাকি 27 বছর আজকে। আমি ঢাকায় থাকি আজকে 27 বছর। আল্লাহর মেহেরবানি, আপনাদের সকলের দোয়ায় আমার অভিজ্ঞতা কম না। আমি অনেক কিছু মুখে বলতে পারি না, কারণ সব কথা বলা যায় না, সব কথা বলা যায় না। আর এখন তো আইটির যুগ, কিছু একটা বললেই সাথে সাথে সারা পৃথিবীতে চলে যায়। এতটুকু বলি, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? পেছনে আওয়াজ দেন, কোনো সন্দেহ আছে? বলেন সুন্নিয়ত কাকে বলে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আল্লাহ রসুল এবং আল্লাহর ওলিদের শান মান ইজ্জত, এটাই হলো সুন্নিয়ত। আমার কাছে সংক্ষেপ কথা, আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, তাদের শান মান ইজ্জত রক্ষা করা, এটাই হলো সুন্নিয়ত।